মনের চতুর্বিধ ক্রিয়া। মানব মনের 4টি প্রধান কর্ম। একটি দৃষ্টান্তের সাহায্যে বিষয়টিকে বোঝানো যাইতে পারে। মনে করা যাক, এক ব্যক্তির সহিত আমার দেখা হইল, যাহাকে আমি বছর 10 আগে কোথাও দেখিয়াছিলাম। সঙ্গে সঙ্গে মনে করিতে চেষ্টা করিব কখন এবং কোথায় তাহাকে দেখিয়াছি এবং তাহার পরিচয়টাই বা কী। মনের নিভৃত প্রদেশে অমনি তন্ন তন্ন করিয়া খোঁজা শুরু হইয়া গেল। সেইখানে ওই ব্যক্তির সহিত সম্পর্কিত কোনো ঘটনার স্মৃতি সঞ্চিত আছে কিনা তাহা দেখিবার জন্য। সহসা আমি তাহাকে অমুক ব্যক্তি বলিয়া চিনিতে পারিলাম এবং অবশেষে বলিলাম, অমুক জায়গায় ওর সহিত আমার দেখা হইয়াছিল, ইত্যাদি। এখন আমরা ওই ব্যক্তি সম্বন্ধে নিশ্চিত একটা জ্ঞান হইল। দৃষ্টান্তটিকে যদি আমরা আরও বিশ্লেষণ করি, তাহা হইলে দেখিব মনের 4টি কর্ম। প্রথম, স্মৃতি, যেখানে আমাদের অতীত অভিজ্ঞতাগুলি সূক্ষ্ম আকারে সঞ্চিত থাকে। সেই স্মৃতি ভাণ্ডারটিকে চিত্ত বলা হয়। ভালো মন্দ যেসব চিন্তা বা কাজ আমরা করিয়া থাকি, সেসব কিছুরই ছাপ সেখানে মজুত থাকে। এই ইমপ্রেশনের সমষ্টি আমাদের চরিত্র নির্ধারণ করিয়া থাকে। এই যে চিত্ত, তাহাকে আবার অবচেতন মনও বলা হয়। দ্বিতীয়, বিচার ও ভাবনা। অনিশ্চিত মনের সম্মুখে পছন্দ অপছন্দের নানা বিকল্প বিষয় হাজির হয় এবং মন তাহা বিচার করিয়া দেখে। মনের এই যে বিচার ক্ষমতা, তাহাকে মনস বলা হয়। কল্পনা ও ধারণা শক্তি, সেও এই মনসেরই কাজ। তৃতীয়, নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ। বুদ্ধির নিশ্চয়ত্বিকা। বুদ্ধি হইল মনের সেই ক্ষমতা যাহার দ্বারা সিদ্ধান্ত করা হয়। কোনো বিষয়ের খুঁটিনাটি বিচার করিবার পর বুদ্ধি বলিয়া দেয় কোনটি অধিক কাম্য। বুদ্ধি হইল ব্যক্তির সেই ক্ষমতা যাহার দ্বারা সে সত্য ও মিথ্যা, নিত্য ও অনিত্য, কোনটি করণীয় এবং কোনটি বর্জনীয়, কোনটি নৈতিক দিক দিয়া ঠিক এবং কোনটি ভুল, তা বিচার করিবার শক্তি দেয়। এইটি আমাদের ইচ্ছা শক্তিরও আধার, যে ইচ্ছা শক্তি ব্যক্তিত্ব গঠনের জন্য একান্ত প্রয়োজন। সেই কারণেই মনের এই দিকটির প্রতি আমাদের সর্বাধিক দৃষ্টি দেওয়া হয়।